হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, এটা আমাদের বাড়ির পাশ থেকে শ্মশানের পিছনের রাস্তা দিয়ে আর কি চলে যাচ্ছি। তো এত বৃষ্টি মাথায় আমি কোথায় যাচ্ছি জানতে হলেও পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, আমি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি খুব তাড়াহুড়ো করে, কারণ সকাল এরকম 11:30টার দিকে বার হয়েছি। দেখো, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়, তো বাচ্চাদের আজকে অনুষ্ঠান ছিল 26শে সেপ্টেম্বরে। তো চলে এসছি আমি। এখন হচ্ছিল কুইজ কম্পিটিশান, তো বেশ ভালোই লাগছিল বাচ্চাদের কুইজ কম্পিটিশান দেখতে। তারপরে নাচ শুরু হয়ে গেল। তো আমাদের শাড়িটারি পরে সাজানো গোছানো কমপ্লিট, মানে মেকআপ করার টাইম দেয়নি, যেহেতু বাচ্চা মানুষ তো বলে লিপস্টিক পরেই তুলে দিতে। তো যতটুকু পারলাম ততটুকুই আর কি সাজিয়ে টাজিয়ে দিলাম। দিয়েই হলো নাচ শুরু হয়ে গেছে। তো তোমাদের সাথে গানটা দিতে পারছি না। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, এই গানটাই নাচ করছিল, বাট কপিরাইট চলে আসবে বলে আমি গানটা দিলাম না। তো তোমরা বুঝে নিও আর কি নাচটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানিও। বাচ্চাদের নাচ দেখতে তো খুব ভালোই লাগবে। আর আমি এই স্কুলে কখনো পড়িনি। আমি যেহেতু কেজি স্কুলে পড়তাম, সরস্বতী শিশু মন্দির, সেটা হলো ব্যাংকের ওখানে, ভেবিয়া ব্যাংক পঞ্চায়েত ওখানটায়। যারা আমাদের দিকে আছো তারা তো চেনো, আর যারা চেনো না তারা শুনে রাখো। তো গিয়ে বেশ ভালোই লাগছিলো, এই ফার্স্ট টাইম গেছি তো নতুন নতুন মতন লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো। কাছে যদিও, বা আমাদের বাড়ির খুবই কাছে, 5 মিনিট মতন লাগে এরকম বলতে গেলেই চলে, শ্মশানের পিছনে এই স্কুলটা। তবুও কখনো যাইনি, কোনো মানে অনুষ্ঠান তেমনভাবে হতো না আগে, তো এখন তবুও মানে উন্নত হয়েছে সব কিছু, ওই জন্য অনুষ্ঠান হচ্ছে আর কি। তো তাই আর কি যাওয়া। তো চলো, না গেলেই নয়, তাই গেছিলাম, এরকম ব্যাপার। তো এত বৃষ্টি হচ্ছিলো বিভৎস, নয়তো একটু ভেবেছিলাম সেজেগুজে যাবো আর একটু, তা এত বৃষ্টি হচ্ছে আর ভালোই লাগলো না যেন, কারণ 3 দিন নাগাদ এত বৃষ্টি হচ্ছে না। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো, বেশ গার্জেনরাও এসছে, মানে সব বাচ্চারাও এসছে, গার্জেনরাও এসছে, দেখে বেশ ভালো লাগছিলো। স্কুলের অনুষ্ঠানে সবাই যদি সাপোর্ট করে অবশ্যই ভালো লাগে। তো সবার মানে স্কুলের তরফ থেকে খিচুড়ির আয়োজন করেছিল, তো সবাইকে খাওয়ার জন্য জোর করছিল, খাবো না বলছিলাম, বাট খেতে বললো, তাই আমি আর অষ্টমী খেতে বসে গেছি। এসে খিচুড়ি খাচ্ছি আমরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এবার হলো মানে কে নাচ করেছে, নাটক করেছে, সেটাই আর কি হচ্ছিলো। না না, নাটক হচ্ছিলো, সরি আমি ভুল বললাম, নাটক হচ্ছিলো। একটা ডেঙ্গু নিয়ে নাটক করেছিল ওরা, খুব সুন্দর, বাচ্চারা মিলেছে এত সুন্দর নাটক করতে পারবে ভাবাই যায়নি। 10-12 মিনিটের নাটক যদিও বা, তবুও খুব সুন্দর করেছিল। তারপরে প্রাইজ বিতরণ হচ্ছিল আর কি, কুইজ, তারপর বানান, ইংরাজি বানান, সব 25 তারিখে হয়েছে, আর 26 তারিখে অনুষ্ঠানটা হয়েছে। তো ম্যামরা স্যাররা সব অ্যানাউন্স করছিল নাম, আর সবাইকে প্রাইজ দিচ্ছিলো, তাই আমি একটু ভিডিও করছিলাম, আমি বলি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, ওই জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এটা মনে হয় বাংলা বানানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে, এদেরই ডাকছিল। তারপরে বেশ ভালোই লাগছিলো, আমাদের পাড়ারও অনেকেই পেয়েছে। পাড়ায় থাকি না তো কে হয়েছে, পাড়ার কেউ যদি প্রাইজ পায় অবশ্যই ভালো লাগে। একটা বোন হলো আঁকাই সেকেন্ড হয়েছে, মানে 2-এ পড়ে। আর হলো পিউ হলো একটা কাকার মেয়ে হচ্ছে কুইজে ফার্স্ট, আর একজন কাকুর ছেলে হয়, সে হয়েছে হলো বাংলা বানানে ফার্স্ট, আর ইংলিশ বানানে থার্ড, এরকম অনেকেই হয়েছে, বেশ ভালোই লাগছিল। আর দেখো, এই স্কুলের স্যার ম্যামরা সব প্রাইজ তুলে দিচ্ছিল, আর যিনি আর কি হেড স্যার, তিনি আর কি মাইকে অ্যানাউন্স করছিলেন নামগুলো আর কি, কে কিসে আর কি কেমন হলো। তারপরে বাচ্চারা যে এত দলবদ্ধ নৃত্য করলো, তারপরে হলো মানে নাটক করলো, সেটার জন্য প্রাইজ দিয়েছিল, মানে সান্ত্বনা পুরস্কার মতন দিয়েছিল, পেন। তবুও মানে ছোটোদের কাছে এটাই অনেক, এরকম ব্যাপার, ছোট না বড়দের কাছেও এটা অনেক। দেখো, এসে নাটকের জন্য এরা সবাই মিলে করেছিল, তাই প্রাইজ দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। দেখো, সবাই বাচ্চা মানুষ তো, এদেরকে কিছু দিলেই এরা ভীষণ খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে পরেও কোনো অনুষ্ঠান হলে আর কি নাম দেওয়ার আগ্রহটা ওদের থাকবে, এই জন্যই খুব ভালো লাগলো দেখে। আর সব কিছুই উন্নত হওয়াটা ভালো,
সব কিছুই শিখে রাখাও ভালো, অভিজ্ঞতা হয়। এইসব নাম দিলে দেখবে অনেক অভিজ্ঞতা হয়, অনেক কিছু শেখা যায়, দেখেও শেখা যায়। মানুষের শেখার তো বয়স হয় না, ছোটো থেকে বড় থেকে সবার কাছেই কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাওয়া দরকার। তো এই ম্যামটাই আর কি ওদের দলবদ্ধ নৃত্যের নাচ তুলিয়েছিল, কারণ স্কুলে তো দলবদ্ধ নৃত্যই করতে হবে এরকম ব্যাপার। আর এইগুলো সব প্রাইজ দিয়ে দিচ্ছিলো, এটা কুইজের প্রাইজ। মানে একটা টিমে তো 4 জন করেছিল, আর বাচ্চা মানুষ বলো একটা প্রাইজ দিলে কেমন লাগে। আমাদের যেরকম বড়দের কুইজে একটাই প্রাইজ দেয়, তো এদের ছোটো বলে আর কি সব প্রাইজ দিচ্ছিলো। তারপরে এটা মনে হয় সেকেন্ড হয়েছে যারা, তাদের প্রাইজ দিচ্ছিল, আর থার্ড যারা তারা পিছনে আছে। তো বেশ সুন্দর লাগছিল দেখে। তারপরে ইনি হলেন একটা স্যার, অন্য স্কুলে আগে মনে হয় ছিলেন, এখন এই স্কুলে রিটায়ার হয়েছেন এরকমই বলছিল। তো বক্তব্য দিচ্ছিল, তাই আর কি একটু ভিডিও করছিলাম আমি বলি দেখাই সবাইকে। তো দেখো সবাই তো প্রাইজ দেখছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আর অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে আছে বেশ, মানে এখানে কাছাকাছি বলতে এই একটাই প্রাইমারি স্কুল, আর আছে আরও, এমন না যে নেই, কিন্তু একটু দূরে দূরে যেতে হবে, ওই জন্য এখানেই সবাই বেশিরভাগ পড়ে। তো সবাই ভিডিওটা দেখে কেমন কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো যারা নাচ টাচ করেছিল তাদের মুখে এখনও মানে মেকআপ বলতে লিপস্টিক পরা আছে, আর বাচ্চা মানুষদের তো সাজলে খুব সুন্দরই লাগে, তাই না? তো স্কুলের স্যার ম্যাম স্টুডেন্ট সবাইকে দেখালাম, স্কুলের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।